আপনি কি এখান থেকে হাঁটাচলা করতেন? এখানে রাস্তা ছিল, আটকাইছে কারা বেড়া? আটকাইছে ওই নাম সেলিম। আটকাইছে কেন? আটকাইছে আর ওই মিলনের ছেলে। আটকাইছে কেন? আটকাইছে আমাকে নামতে দেবে না সেই জিনিস। ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিনের চলাচলের পথ আটকিয়ে জোরপূর্বক বেড়া দিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটছে পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার দাউদখালী ইউনিয়নের দেবত্র গ্রামে। অভিযোগ উঠেছে দেবত্র গ্রামের মৃত্যু শাহাদাত খানের দুই ছেলে বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব এনায়েত হোসেন খান ও তার ভাই হেমায়েত হোসেন ওরফে সেলিম খানের বিরুদ্ধে। ভুক্তভোগীরা হলেন দেবত্র গ্রামের বাসিন্দা মৃত্যু জব্বার খানের ছেলে মিলন খান ও শহীদ খানের ছেলে দুলাল খান সহ একাধিক পরিবার। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিস্তারিত দেখুন ভিডিওর বাকি অংশে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিলন খান, পিতা আব্দুল জব্বার খান। আমার বাড়ি গ্রাম পোস্ট দেবত্র, থানা মঠবাড়িয়া, জেলা পিরোজপুর। আমি ওখানে জমি কিনছি 7 বছর হয়েছে, আর বসত বাড়ি করছি 3 বছর 3.5 বছরের মতো। আমার পাশের প্রতিবেশী আছে দুলাল চাচা, ওখানে তার বসত বাড়ি হয়েছে প্রায় 30 বছরের মতো। তার একতলা একটা বিল্ডিং আছে। আমাদের পাশে আছে যুগ্ম সচিব, জয়েন্ট সেক্রেটারি, জনপ্রশাসন মন্ত্রণালয় ছিল। এই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমাকে অনেক আওয়ামী লীগের লোকজন দিয়ে হ্যারাসমেন্ট করছে, এমনকি আমাকে বলছে তুই জামাত বিএমপি করো, তোর আমি দেখাই দেব। তার জ্বালায় আমি একবার অতিষ্ঠ হয়ে গেছি এবং আমাকে বিভিন্ন হামলা মামলা দিয়ে জড়িত আটকাইয়া আমাকে অনেক প্রকার হয়রানি করতেছে। আমি প্রশাসনের কাছে এবং সাংবাদিক বাড়ির কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাচ্ছি। আমাদের এটা রাস্তা প্রায় 30 থেকে 35 বছরের চলাচলের পথ। এই পথ জমি দখলের উদ্দেশ্যে তারা বেড়া দিয়া আটকাই দিচ্ছে এবং হুমকি দামকি দিচ্ছে, আমাকে এই রাস্তা দিয়ে চলাচল করতে দেব না। এবং তারা আমার বসত বাড়ির আশেপাশে বেড়া ঘর বাড়ি সব লুটপাট করে নিয়ে যেতে যাচ্ছে। স্থানীয় লোকজন যা আছে, আমার মাকে আছে মারধর করছে, আমার ছোট একটা বোন আছে, ও ভিডিও করতে গেছে পরে ওকেও মারধর করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। আমি এই রাস্তায় চলাফেরা করতে পারি না, সেই জন্য 30 বছর করছি আমি। তারপরে আমার এখন আটকাই ফেলাই দিছে। বেড়াগুলো দেশে কে? বেড়াগুলো দেশে সেলিম আর মিলনের ছেলে ইমরান। তারা আমাকে হুমকি দুমকি দিয়েছে, রাস্তায় উঠছি, রাস্তাতে আমাকে নামাই দিয়েছে, তোমরা এখানে কেউ আসবে না, তোমরা চলে যাও, তোমরা এখানে তোমাকে দরকার নাই, কোনো প্রয়োজন নাই। আমার মেয়ে তাও মারিয়ে দিয়ে আমার মোবাইল সেই আটকে রাখছে। আমার মেয়ে আমার মোবাইল আমার মেয়ের মারছে, আমার মেয়ে আনি, আমার মেয়ে আড্ডাতে মেয়ে হারা মোবাইলে ভিডিও করে, সেই ভিডিওর আছে, আমি দেখাবো আপনার। সেই ভিডিও করে রাখছে, ভিডিও করে আমার সেই মেয়ে আটকে দিয়ে ছেলে ধাক্কা মাক্কা মারছে। আপনি কি এখান থেকে হাঁটাচলা করতেন? এখানে রাস্তা ছিল, আটকাইছে কারা বেড়া? আটকাইছে ওই নাম সেলিম। আটকাইছে কেন? আটকাইছে আর ওই মিলনের ছেলে। আটকাইছে কেন? আটকাইছে আমাকে নামতে দেবে না সেই জিনিস। কত বছরের আপনার পথ? আমার এটা পথ হচ্ছে 30 বছরের পথ। আপনি এখন চান কি? আমি চাই আমার একটু নাম গরু বাছুর আমার সবকিছু আমার পথেই যে আমার এই পথ আটকাইছে, আমি কোথায় যাব, কোথায় রবো? আমার নাম দুলাল খান। আচ্ছা, এখানে কি হয়েছে একটু বলেন তো? এখানে হয়েছে এরা সকালবেলা এই বেড়া গড়া উড়াইয়া পাকাই ফেলাই দিয়েছে। আমি এই জিজ্ঞেস করছি যে বেড়াটা দেবেন সোজা করে দেন। আমি যারা সত্যি এটাই বলবো, মিথ্যে কথা না, বেড়াটা সোজা করে দেন। আমার উদ্দেশ্য হয় ফার্দার কোনো কথা কমি না, জাহান দিয়া যা। কে বলছে? সেলিম বলছে, এই সেলিম। আচ্ছা, এরা এর পোলায় দাঁড়াই গেল আরাম দেশে আমার এর পোলায় রেহানি জাহান দিয়ে যা তুই যা। আমি বলি আমার বাবার টাকা আমি হয়েছি। আপনাদের এই পথটা কতদিন ধরে ছিল? এর বাড়িতে 30 বছর হয়ে গেছে, একই আমার বাড়িতে আমি করছি। এই বাড়ির চলাচলের পথ আপনাদের? আমার এই একটাই। আমার নাম মোহাম্মদ রিপন খান, আমার আব্বার নাম জব্বার খান। আমি একটা অটো চালাই খাই, আমি এলাকায় থাই। আমার নামে একটা এনায়েত হোসেন সচিব, উনি খাদ্য মন্ত্রণালয়ে জয়েন্ট সেক্রেটারি ছিল, তো উনি আমার একটা মিথ্যা মামলা দিয়া আমারে হয়রানি করছে। মামলাটা কি মামলা দিয়েছিল? মামলাটা নাকি উকিলে বলছে জিয়ার মামলা, ঠিক আছে। তো আমি কালকে কিবার গেছে রবিবার আমি হাজিরা দিয়ে আসছি, ঠিক আছে। আমার খুবই কষ্ট হয়েছে, আমি একটা অটো চালাইয়া এই হাজিরা দিই। আমি জনগণের কাছে, আমি মানুষের কাছে, এলাকার কাছে, সবার কাছে বিচার চাই যে এই রকমের হয়রানি মামলা যেন কারো বিরুদ্ধে না দেয়, এটা আপনাদের কাছে আমার দাবি। বর্তমানে এই যে এনায়েত হোসেন সাহেব তার সঙ্গভঙ্গ নিয়ে এইখানে বেড়া দিতেছে। এই বাড়ি দুইটা ছিল, একটা 10 বছর, একটা 30 বছর ধরে বাড়ির চলাচলের পথ তারা আজকে আটকাই দিতেছে তাদের ক্ষমতার দাপট দেখাইয়া। আমরা আপনাদের কাছে এতটুকু বই, সঠিক যাদের কাগজপাতি আছে, যে জায়গা পাওয়ার যোগ্য,
আর ইনশাল্লাহ তারই বুঝাই দেবে আইনের মাধ্যমে। এতটুকু কথা আমাদের জনগণ এবং আমাদের এই অঞ্চলের মানুষের। সত্য কথা বলতে গেলেই সে মিথ্যা মামলা সামলা দিয়ে মানুষকে হয়রানি করে। হ্যাঁ, অতীতেও দেশে বর্তমানে কয়েকটা মামলা দিয়ে মানুষ যেই সত্য কথা বলে তারই মিথ্যা মামলা দিয়ে সে হয়রানি করতেছে। আরে ভবিষ্যতেও জানি কোনো সাধারণ মানুষের মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করতে পারে, সেটাও আপনাকে। নাম কি ওনার? ওনার নাম এনায়েত হোসেন। উনি সাবেক সচিব উনি, ঠিক আছে। ওনার ওই ভাই দেখেন এই যে আপনারা আসছেন, তাও সে ভয় পায় না। তার ভাই একজন প্রভাবশালী লোক, এই জন্য সে ভয় পায় না, ঠিক আছে। এর ভাইয়ের নাম কি? এনায়েত হোসেন, হ্যাঁ, সাবেক জয়েন্ট সেক্রেটারি খাদ্য অধিদপ্তর। তার ভাই ওনার নাম হচ্ছে হেমায়েত হোসেন। উনি একজন বাংলাদেশ বিটিভিতে আছে, উনি বিটিভি ইলেকট্রিশিয়ান পদে আছে, ঠিক আছে। এখন ঘটনা হয়েছে তার সাথে কেউই পারে না, যে সত্য কথা বলে তাকেই তারা মিথ্যা মামলা দিয়ে তারা হয়রানি করে। আমার নাম আতর রহমান খান জামাল। বাবার নাম? বাবার নাম ইয়াকুব আলী খান। আমাকে মিথ্যা মামলায় 1 নম্বর আসামি দিচ্ছে আমাকে। আমি তার মারিও না, ধরিও না, কিছু না, কিন্তু আমি বলি হ্যাঁ এনায়েত হোসেন সচিব সব সেই ক্ষমতার দাপট দেয়া এলাকা আমি থাকতে পারি না এখন। আর এমন দাপট দেখায়, ঘরে তো ভালো, আমার বিবির কাছে থাকতে পারি না এখন। এমনভাবে আমাকে আটকে ধরছে, না পারি বাইরেতে, না পারি ঘরে থাকতে। সেই এত দাপট দেখায় এলাকায়, সে স্বাস্থ্যবাহী হয় আমার, কিন্তু সেই ক্ষমতা এমন অপব্যয় করতেছে যা আমি কল্পনা করতে পারি না। মিথ্যা মামলা এখনও সে দিয়ে রাখছে। করতে তখন আমাকে ধাক্কা দিয়ে ফোন নিয়ে গেছে, তারপর দাদু টাদু তারা ফিরেছে। ধাক্কা দিয়েছে কে? ধাক্কা দিয়েছে সচিবের ভাই সেলিম। এ বিষয়ে অভিযুক্ত হেমায়েত হোসেন ওরফে সেলিম খানের কাছে জানতে চাইলে তিনি যা বললেন। আমার নাম মোহাম্মদ হেমায়েত হোসেন। এই যে আমরা দেখতেছি আপনি যে একটা বেড়া দিচ্ছেন, আমাদের কাছে অভিযোগ আপনি মিলনের জমি দখল করে বেড়া দিচ্ছেন, আসলে কি কারণে? আসলে এটা আমার বাপদাদার জমির এরিয়া, বাপদাদার জমি এরিয়া। এই জমিটা আমার, এইদিকে জমি আমরা, এইদিকে যদি আমার বাড়ির জমিটা আমার মানে গরু বাছুর উঠে নষ্ট করতেছে, সেজন্য আমার বাড়ির এরিয়াটা আমি বেড়া দিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনার পিছনে যে একটা ঘর দেখতে পাচ্ছি, ওই ঘরটা কার? ওই ঘরটা ওই যে আপনার কি বলে মসজিদের যে জমি আছে, অক্ষয় দেওয়া জমি। ঘরটা তুলছে কে? ঘরটা তুলছে মিলন নামে একজন। মিলন নামের? মিলনের ওইখান থেকে তো বের হওয়ার পথ, যে এই বের হওয়ার পথটাতে আপনি আটকাই দিলেন না? আমার জমি আসছে, আমি কারো বের হওয়ার পথ আটকাই না। ওটা তো দীর্ঘদিনের পথ, আমরা দেখতেছি। ওই যে রাস্তা পরেও এই জমি, এই রাস্তাটা আমার জমির উপর, পুরো জমির উপরে নিছি, এবং রাস্তা পরে দুইয়ের জমি রাখছি। সেই জমিটা এখন বেদখল হয়ে যাচ্ছে। রাস্তার বাইরে সেটা কি বেড়া দেওয়ার কোনো যুক্তি আছে কিনা? না, আমার জমিটা রাখবেন, আমার গাছগুলো রক্ষা করবো না। গাছ তো এই সেট থেকে আমার গাছ দেখেন না, আমার গাছ দেখেন, আমার গাছ দেখেন।